গ্রামের এক সাধারণ মানুষ ছিল। খুব বড় গুনাহগার ছিল না, আবার খুব বেশি নেককারও ছিল না। নামাজ পড়তো, কিন্তু কখনো কখনো ছেড়ে দিত। মানুষকে কষ্ট দিত না, তবে গবিত করত। ব্যবসায় কখনো কখনো মিথ্যা বলতো। মনে মনে ভাবতো, আমি তো খারাপ মানুষ না, আল্লাহ তো গফুরুর রহিম। একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লো। কয়েকদিনের মধ্যে অবস্থা খারাপ হয়ে গেল। ঘরে কান্নার রোল পড়ে গেল। স্ত্রী কাঁদছে, সন্তানরাও কাঁদছে। ডাক্তার মাথা নাড়লো। শেষ মুহূর্তে ব্যক্তির চোখ বড় হয়ে গেল। সে চারিদিকে তাকিয়ে যেন কিছু দেখছে, কিন্তু ঘরের মানুষ কিছুই দেখছে না। তার ঠোঁট কাঁপছে। আর তখনই সেই সময়, যে সময়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুবরণকারী যখন দুনিয়া থেকে বিদায় নেয় এবং আখিরাতের দিকে অগ্রসর হয়, তখন তার কাছে আসমান থেকে ফেরেশতারা অবতরণ করে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2872। ব্যক্তি যেন ভয়ে কাঁপছে। সে দেখছে কিছু ভয়ঙ্কর চেহারা, কালো মুখ, কঠিন দৃষ্টি। তারা বলছে, হে ও পবিত্র আত্মা, বের হয়ে আয় আল্লাহর গজবের দিকে। তার আত্মা টেনে বের করা হলো, যেন কাটার ঝোপ থেকে ভেজা তুলা টেনে বের করা হচ্ছে। ঘরের মানুষ কাঁদছে, কিন্তু ব্যক্তির যন্ত্রণা তারা বুঝতে পারছে না। তার জানাজা হলো। মানুষ বলল, মানুষ ভালো ছিল, কিন্তু সত্যিকারের পরীক্ষা তো এখন শুরু। তাকে কবরে শুয়ে দেওয়া হলো। মাটি চাপা পড়লো। সবাই একে একে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দাকে যখন কবরে রাখা হয় এবং তার সাথীরা ফিরে যায়, সে তাদের জুতার শব্দ পর্যন্ত শুনতে পায়। সহিহ বুখারী হাদিস নম্বর 1338। সহিহ মুসলিম হাদিস নম্বর 2870। ব্যক্তি শুনতে পাচ্ছে তার সন্তানের কান্না, জুতার শব্দ। ধীরে ধীরে সব থেমে গেল। অন্ধকার, নিস্তব্ধতা। হঠাৎ মাটি কেঁপে উঠল। দুই ভয়ঙ্কর ফেরেশতা এলেন, কণ্ঠ কঠিন, চেহারা কঠোর। তোমার রবকে? ব্যক্তি তো দুনিয়ায় মুসলমান ছিল, মুখে বলতো আল্লাহ আমার রব, কিন্তু আজ তার জিহ্বা কাঁপছে। হা হা, আমি জানি না তোমার দিন কি, আমি জানি না তোমার নবীকে। সে বলতে চাইলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু জবাব আটকে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিক বা কাফির বলবে আমি জানি না। মানুষ যা বলতো আমিও তাই বলতাম। সহিহ বুখারী হাদিস নম্বর 1338। একটি ভয়ঙ্কর আওয়াজ আসমান থেকে এলো, সে মিথ্যা বলেছে। তারপর তার কবর সংকুচিত হতে শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কবর এত সংকুচিত হবে যে তার পাঁজরের হাড়গুলো একে অপরের সঙ্গে মিশে যাবে। সহিহ বুখারী। ব্যক্তি চিৎকার করছে, কিন্তু কেউ শুনছে না। তার সামনে জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হলো। আগুনের তাপ এসে লাগছে। বলা হলো, এইটা তোমার ঠিকানা। সে চিৎকার করছে, হে আল্লাহ, আমাকে ফিরিয়ে দিন। আমি নামাজ পড়বো, আমি গুনাহ ছেড়ে দিব, কিন্তু দুনিয়ায় ফেরার আর কোনো সুযোগ নেই। এদিকে দুনিয়ায় তার সন্তানরা সম্পত্তি নিয়ে ঝগড়া করছে। স্ত্রী একা বসে কাঁদছে, কিন্তু ব্যক্তি এখন অন্য জগতে। প্রতিটি সকাল সন্ধ্যা তাকে তার স্থান দেখানো হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কাউকে যখন মৃত্যু দেওয়া হবে, তখন তাকে সকাল ও সন্ধ্যা তার অবস্থান দেখানো হয়। যদি সে জান্নাতি হয় তবে জান্নাত, আর যদি সে জাহান্নামী হয় তবে জাহান্নাম। সহিহ বুখারী হাদিস নম্বর 1379। সহিহ মুসলিম হাদিস নম্বর 2866। ব্যক্তি এখন বুঝেছে দুনিয়ার সেই ছোট ছোট গুনাহ, গীবত, মিথ্যা, নামাজে অলসতা, সবকিছু হিসাব আছে। সে মনে করেছে সেই দিন যখন তার মা তাকে বলেছিল, বাবা নামাজ পড়ো। সে মনে করছে সেই গরিব মানুষটা যাকে সে ঠকিয়েছিল। সে মনে করছে সেই গীবতের আড্ডা, কিন্তু এখন আর কিছু করার নেই। অন্ধকার, কবর, চাপা যন্ত্রণা, একাকিত্ব। এই গল্প কোনো একজন ব্যক্তির না, এটা আমার আপনার গল্প। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন প্রতিটি নামাজের শেষে দোয়া করতে, হে আল্লাহ, আমি কবরে আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাই। সহিহ মুসলিম হাদিস নম্বর 588। ভাই ও বোনেরা, কবর খুব দূরে না, হয়তো আজকের রাতেই শেষ রাত, হয়তো এই ভিডিওটাই আমাদের জন্য শেষ নসিহত। আজ থেকে বদলে যান, নামাজ ঠিক করুন, গীবত ছাড়ুন, হারাম ছাড়ুন, মানুষের হক আদায় করুন, কারণ একদিন সবাই চলে যাবে আর আপনি একা অন্ধকার কবরের ভেতর। সেখানে আপনার সাথে থাকবে শুধু আপনার আমল। আজকের এই কবরের আযাবের আলোচনা যদি আপনার অন্তরকে কাঁপিয়ে দিয়ে থাকে, যদি এক মুহূর্তের জন্য আপনি নিজের কবরের কথা ভেবে নীরব হয়ে যান, তাহলে বুঝে নিন এই নসিহত আপনার জন্যই ছিল। মনে রাখবেন, একদিন আমাদের সবাইকে সেই অন্ধকার কবরে শুয়ে থাকতে হবে। সেখানে থাকবে না কোনো বন্ধু, থাকবে না কোনো সম্পদ, থাকবে শুধু আমাদের আমল। তাই আজ থেকেই
প্রতিশ্রুতি শুরু করুন। আর যদি আপনি চান এমন সহি হাদিস ভিত্তিক গল্প, আবেগ ভরা নসিহত এবং আখিরাতের স্মরণ আপনাকে নিয়মিত মনে করিয়ে দিই, তাহলে এখনই হাদিসের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি চাপুন, যেন নতুন কোনো ভিডিও আপনার কাছে পৌঁছাতে দেরি না হয়। আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি শেয়ার হয়তো কারো কবরের আযাব থেকে বাঁচার কারণ হয়ে যেতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন, হয়তো আপনার শেয়ারে তার জীবন বদলে যেতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।